দিয়া মুখের হাসি আগে ভালোবাসি সকল দোষের দোষী বন্ধু আমায় বানাইলে পাগল করিলে বন্ধু পাগল করিলে পাগল করিলে বন্ধু পাগল করিলে পাগল দিয়া মুখের হাসি আগে ভালোবাসি দিয়া মুখের হাসি আগে ভালোবাসি সকল দোষের দোষী বন্ধু আমায় বানাইলে পাগল করিলে বন্ধু পাগল করিলে পাগল করিলে বন্ধু পাগল করিলে পাগল
ওরে দুঃখ দিলি রে দুঃখের ডালি মাথায় তুইলা দিলি রে ওরে দুঃখ দিলি রে দুঃখের ডালি মাথায় তুইলা দিলি
চোখের জল শুকাইতো রে আলমান সরকার দুঃখ যাইতো ভুলে রে দুঃখ দুঃখের ডালি মাথায় তুইলা আমি কান্দে লইয়া ভিক্ষার ঝুলি আমি সদাই দিতাম রে ঝুলি দুঃখ দুঃখের ডালি মাথায় তুইলা দিলি দুঃখ আমি নাইতে গেলাম নেওয়াজ বাবা প্রেম নদীতে আমার গামছা নিল চিকন কালা গামছা নিল চিকন কালাই কলসি নাই স্রোতে নাইতে গেলাম নেওয়াজ বাবার প্রেম নদীতে হাই হাই প্রেম নদীতে গামছা নিল চিকন কালা গামছা নিল চিকন কালা কলসি নাই স্রোতে নাইতে গেলাম নেওয়াজ বাবার প্রেম নদীতে হাই হাই প্রেম নদীতে গামছা নিল চিকন কালাই গামছা নিল চিকন কালাই কলসি নাই স্রোতে নদীর কুলে নাইতে গেলাম আমি নাইতে গেলাম নেওয়াজ বাবার প্রেম নদীতে হাই হাই প্রেম নদীতে গামছা নিল চিকন কালা গামছা নিল চিকন কালা কলসি নাই স্রোতে ওই নদীর স্রোতে নাইতে গেলাম নেওয়াজ বাবার প্রেম নদীতে হাই হাই প্রেম নদীতে গামছা নিল চিকন কালা গামছা নিল চিকন কালা কলসি নাই স্রোতে বলে ও গো সখী প্রাণ জানু রে আনো দেখি গো
ভালো যেত সে কথা তুমি যদি জানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ধন্যবাদ। গানের আগে আমার বাবা মানে আমার আব্বা হবিল সরকার, আবার আমার ছেলে, আবার আমার চাচাও গানের আগেই 500 টাকা দিয়ে দোয়া রেখেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনি যদি মঞ্চে এসে বসতেন আরো বেশি ভালো লাগবে। চরণে ভক্তি জানাই। তো বিচ্ছেদের সময় চলছে, আমি বিচ্ছেদ গানই রাখবো। এইভাবে এত সুন্দর, আসলেই কুয়াশাটাও কিন্তু বেড়ে যাচ্ছে, শীত শীত লাগছে সবারই, তাও অতি কষ্ট করে বসে গান শুনছেন, ধন্যবাদ জানাই। ধন্যবাদ ছাড়া আর কিছু দেওয়ার নেই। তো বিচ্ছেদ গান রাখছি একটু। আমাদের মাঝে আমার দাদা গুরু বাবু শ্রী সুনীল কর্মকার দাদাও মনে হয় উপস্থিত আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেখতে পারলে ভালো লাগবে দাদা। দাদার চরণ ভক্তি রইল, ধন্যবাদ। পাজর ভাঙা প্রেমের ঢেউ বুঝিতে পারে না কে, পীড়িতের কত যাতনা প্রাণে কোকিল রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। প্রাণে কোকিল রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। পাজর ভাঙা প্রেমের ঢেউ বুঝিতে পারে না কেউ, পাজর ভাঙা প্রেমের ঢেউ বুঝিতে পারে না কেউ, পীড়িতের কত যে যাতনা প্রাণে কোকিল রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। প্রাণে কোকিল রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না।
বকুলের ডালে বিলাপ সুরে করো যাতনা বসন্ত আসিলে বকুলের ডালে বিলাপ সুরে করো দিওয়ানা কালো রূপের ঝলকে হারাইয়া যাই পলকে কালো রূপের ঝলকে হারাইয়া যাই পলকে মনেতে ধৈর্য মনে না প্রাণে কোকিলের তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না প্রাণের কোকিলের তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না আগুন মন পুরা কত ফাগুন আসে যায় আমার মনের মানুষ এলো না মনের আগুন মন পুরা কত ফাগুন আসে যায় আমার মনের মানুষ এলো না মন পাইতে দিলাম মন তেমনি ময়া জ্বালাতো মন পাইতে দিলাম মন তেমনি ময়া জ্বালাতো মন জোড়া কেমন তোমার হলো না প্রাণে কোকিলের তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না প্রাণের কোকিলের তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না মিষ্টি মধু মিষ্টি সুর মিষ্টি প্রেমের হয় না কোনো তুলনা মিষ্টি চিনি মিষ্টি গুড়
মধুর মিষ্টি সুর, মিষ্টি প্রেমের হয় না কোনো তুলনা। ভালোবাসার মিষ্টি স্বাদ পরিণাম তার বাবা। ভালোবাসার মিষ্টি স্বাদ পরিণাম তার বাবা। আলিম বলে মনের স্বাদ মিটল না প্রাণে, কোকিলের তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। প্রাণের কোকিলের তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। আদর ভাঙা প্রেমের ঢেউ বুঝিতে পারে না কেউ। আদর ভাঙা প্রেমের ঢেউ বুঝিতে পারে না কেউ। পীড়িতের কততে যাতনা প্রাণের কোকিলের তোর মায়া মায়া ভুলিয়া থাকিতে পারি না। প্রাণের কোকিলের তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। প্রাণের কোকিল রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। প্রাণের কোকিল রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। প্রাণের কোকিল রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। শত জনমে প্রেমের আঘাত গো আমার যাবে রইয়া। দুঃখ আমার পুরাবে না এক জনম কান্দিয়া। দুঃখ আমার শেষ হবে না এক জনম কান্দিয়া। শত জনমে প্রেমের আঘাত গো আমার যাবে রইয়া। দুঃখ আমার পুরাবে না এক জনম কান্দিয়া। দুঃখ আমার শেষ হবে না এক জনম কান্দিয়া। প্রেম করিয়া এই জীবনে আমি যে গেছি মনে গো। প্রেম করিয়া এই জীবনে আমি যে দুঃখ গেছি মনে
এক জনম কান্দিয়া বাদল ঝরা দুটি আখি আমি গিরিয়াব নাইয়া রাখি গো বাদল ঝরা দুটি আখি দুঃখ আমার শেষ হবে না এক জনম কান্দিয়া জীবন ভরা দুঃখে বন্ধুর প্রেমের গো আইরে জীবন ভরা দুঃখে অন্তরে বন্ধুর প্রেমের গো ওরে পাগল বাবুল তাই বিরহে পাগল বাবুল তাই বিরহে গান গেল লিখিয়া এক জনম কান্দিয়া দুঃখ আমার শেষ হবে না এক জনম কান্দিয়া শত জনমে প্রেমের আঘাত যাবে রইয়া দুঃখ আমার পুরাবে না এক জনম কান্দিয়া দুঃখ আমার শেষ হবে না এক জনম কান্দিয়া দুঃখ আমার শেষ হবে না এক জনম
কান্দিয়া। তো দরবারে উপস্থিত হয়েছি সুরেশ্বর দরবার শরীফের ওসিলাই করে যিনি শুয়ে আছেন সাদির শাহ, ওনাকে স্মরণ রেখে সেদিকে লক্ষ্য রেখে আমার একটি দরবারি গান থাকবে, নীরবতার সঙ্গে শুনবেন, দাঁড়িয়ে না থেকে একটু কষ্ট করে একটু বসে যান। আমি নাইতে গেলাম সুরেশ্বরী, প্রেম নদীতে আমি, প্রেম নদীতে আমার গামছা নিল চিকন কালা, আমার গামছা নিল চিকন কালাই, কলসি নাই স্রোতে। নাইতে গেলাম সুরেশ্বরী প্রেম নদীতে আমি, প্রেম নদীতে গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই স্রোতে। নাইতে গেলাম সুরেশ্বরী প্রেম নদীতে আমি, প্রেম নদীতে গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই স্রোতে।
সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
তার নাম নিলেই চোখে জল এসে যায়, এটাই স্বাভাবিক। যিনি গান শিখিয়েছেন, যার মুখ থেকে এই গানটা শুনেছিলাম, সে আমার দুলাল সরকার না ফেরার দেশে চলে গেছেন আজ প্রায় 5 বছর। কিন্তু ওই যে নাম, এই নামটা নেওয়ার সাথে সাথেই চোখে জল এসে যায়। চমৎকার একটি গান, ওই গানটি আমি রাখছি। নাম নিতে নয়নের পথে, নাম নিতে নয়নের পথে প্রেম বন্যা ভেসে যায়। পথের কাঙাল করে তুমি রাখিও ধরা, দয়াল গুরু গো আমার।
অনেক কাঁপতেন। তখন আমি একদিন আমার ওস্তাদ দুলাল সরকারকে জিজ্ঞেস করলাম, এই গানের কিছু কিছু জায়গায় কিছু কিছু কথা আমি বুঝি না, যদি একটু বুঝিয়ে দিতেন। কাঙাল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়াই, নিত্য নতুন এমনি করে যেন ভক্তের সঙ্গ পাই। সকল মান অভিমান ত্যায্য করে ভক্তি জানাই ভক্তের পায়। এই কথাটা শুনে আমি জিজ্ঞাসা করলাম, গুরু কিভাবে ভক্তের পায় ভক্তি দিতে পারে? তখন আমার বাজান কেঁদে দিয়ে বলে, এই যে বিচ্ছেদ, এই বিচ্ছেদের যন্ত্রণা তুমি সেদিন বুঝবে যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না। আর এই যে কথা, ভক্ত, যে ভক্ত গুরুর পায়রবি করতে করতে তার জীবনটা দিয়ে দিতেও পারে, সেই ভক্ত আর ভক্ত থাকে না। সে কখন তার গুরু হয়ে যায় সে নিজেও জানে না। তখন সেই গুরু আর ভক্তের মধ্যে কোনো তফাৎ থাকে না। অর্থাৎ যে ভক্ত তার গুরুর হুকুম আদেশ, তার গুরুর পায়রবি করে, তখন সে তার নিজের অজান্তে একজন অলি আউলিয়ার কাতারে চলে যায়, সে নিজে জানে না। আর ওই মুহূর্তটা তখন বোঝা যায় না কি আসলে ভক্ত আর কে গুরু। আর ঠিক তখনই গুরু তার ভক্তকেও ভক্তি দিতে পারে। এবং ৩ নম্বর একটি অন্তরায় বিজয় সরকার বলেছেন, আবার যদি পাঠাও আমায় এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, আমি মুচি হলেও সূচি হব, মন যদি রয় গুরুর পায়। এই কথা বলে তিনি সবসময় আমার কাঁদতেন। আমাকে যখন গান শেখায় তখন আমি একদম ছোট, আমার শিশুকাল থেকেই আমার ওস্তাদ দুলাল সরকার একদম কোলে বসে গান শিখিয়েছে। তখন বলতো, মা তুমি একদিন গান করবে, আমি গান শুনব। আমার কপাল এতটাই খারাপ যে সেই দিন আর আমার জীবনে আসবে না। একটা কথা বলতো, মা আমি যদি এই পৃথিবীতে আসি, আমি যেন তোমার মতো একজন মেয়ের গর্ভে আবার ফিরে আসি, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমি আবার ফিরে আসতে পারি। 10টা ভক্তের প্রয়োজন হয় না, 10টা ছাত্রীর প্রয়োজন হয় না, ছাত্রীর মতো ছাত্রী একজনই যথেষ্ট। অনেক আমার ওস্তাদের অনেক শিষ্য, অনেক ভক্ত ছিল, ওদেরকে নিয়ে কখনোই আশা করে নাই। আমাকে শুধু বলছে যে আমার যদি নাম ধরে রাখে, আমাকে যদি বাঁচায় রাখে, একমাত্র তন্নির মাধ্যমে আমি বেঁচে থাকবো। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত আছি। দোয়া রাখবেন না, আমি যেন আমার ওস্তাদের ওই নামটুকু রাখতে পারি। পাগল বিজয় বলে বিষয় ছেড়ে কবে শুদ্ধ আমি ভক্তের সঙ্গে যাব আমি মধুর বৃন্দাবন। পাগল বিজয় বলে বিষয় ছেড়ে কবে শুদ্ধ ভক্তের সঙ্গে প্রেম রঙে যাব
কিছু কথা রেখেছেন, ধন্যবাদ জানাই। আমি একটি গান রেখেছিলাম, হাত বান্ধিবি পাও বান্ধিবি এই মন বান্ধিবি কি করে, মন কান্দে প্রাণ বন্ধুর তরে। সব বাধা যায় কিন্তু এই মনটাকে বাধা যায় না। আজকে এখন আমি যদি একটা আমের কথা বলি, আমাদের মন কিন্তু চলে গেছে ওই আম দেখতে কেমন, সেটা চোখের সামনে ভাসতেছে। এখন যদি আমরা কেউ বিদেশ যেয়ে থাকি, এই বিদেশ কথাটা শোনা মাত্রই আমি বিদেশ যেয়ে কি করেছি, কোন দোকানে গিয়েছি, কি খেয়েছি, সবকিছু কিন্তু মাথায় ঘুরছে। এই মনটা, এখন আমি বিশিরোর কথা বলি, মনটা চলে গেছে ওই বাজারে। মন এক জায়গায় স্থির থাকে না, তবে এই মনটাকে বাধা যায় কি একজন কামেল মুর্শিদের কথা অনুযায়ী। কিন্তু মুর্শিদের কাছে যাওয়া আর মন বাধা বিষয়টা এক না। যদি এত সস্তাই হইতো তাহলে একটা মুর্শিদের ভক্ত কিন্তু একজন থাকে না, হাজার হাজার ভক্ত থাকে। তার মধ্যে কেউ মরে খালে বিলে, কেউ কবরস্থানেও থাকে, কিন্তু তার মধ্যে কিছু কিছু ভক্তদের মাজার হয়, সব ভক্তদের কিন্তু মাজার হয় না। তাই মন বাঁধাটা এত সস্তা না। মন বাঁধতে ওই মুর্শিদের পায়রুবি করতে হয়, মুর্শিদের কিছু নিয়ম, কিছু আদেশ মেনে চলতে হয়। মুর্শিদের কাছে গেলাম, বায়াত গ্রহণ করলাম, এমনও ভক্ত আছে যারা মুরিদ হওয়ার পরে আর মুর্শিদের কোনো খোঁজ রাখে না। তারা ভাবে মুর্শিদের কাছে গিয়েছি, বায়াত গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। আত্মসমর্পণ করা মানে কি? মুসলমান হয়েছি, এরপরে যে আরো কিছু কাজকর্ম থাকে, অনেক ভক্তরা এটা করে না। মানে তারা হচ্ছে সুবিধাবাদী লোক, মুর্শিদের কাছে যায় কিন্তু আর মুর্শিদের কোনো খবর থাকে না। এই মনটা অস্তিত্ববিহীন, কত আশা কত লোভ লালসায় ঘেরা। এই মনটাকে বাঁধতে হলে একজন কামেল গুরুর কাছে যাইতে হবে। এখন কামেল গুরু আমরা চিনব কিভাবে? একজন মানুষের কাছে বায়াত গ্রহণ করব, ওই মানুষটাকে তো আমার আগে বুঝতে হবে, চিনতে হবে ওই মানুষটা সঠিক কিনা, ওই মানুষটা কামেল কিনা। এটা চিনার উপায় কি? জালাল খাঁ একটি গান লিখেছেন, অতৃপ্ত আশায় ঘুরেছে সদাই অস্তিত্ববিহীন মানুষেরই মন। এই মন, এই গানটি রাখছি, তারপর আরো কিছু কথা আছে গানের মধ্যে, অনেক কিছু লক্ষ্য করেছি, চেষ্টা করব রাখার জন্য। বোকালটা একটু বাড়াই। অতৃপ্ত আশা ঘুরিছে সদাই অস্তিত্ববিহীন মানুষের। অতৃপ্ত আশা ঘুরিছে সদাই অস্তিত্ববিহীন মানুষের মন। অতৃপ্ত আশা
মজলিনা রে মন। আমরা গুরুর কাছে যাই নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য, এই মনটাকে ঠিক রাখার জন্য। এই মন ডানে বামে কত দিকে কত কিছু করতে চায়, কারণ এই মন তো অস্তিত্ববিহীন। অনেক কিছুই এই মন করতে চায়। মনকে আমরা যেভাবে ঘোরাই সেইভাবেই ঘোরে। তবে একজন মুর্শিদের কাছে যে এই মনটাকে বাঁধতে পারি, ওই কামিল মুর্শিদের কাছে গিয়ে আমরা যে মনটাকে বাঁধবো, এর কারণ আমি জানতে চাইব। যেহেতু গুরুমূলক একটি গান করেছেন, গুরুপদের একটি গান, সুতরাং আমি শিষ্যপদ থেকে জানতে চাইব দরদির কাছে এই মনটাকে আমি কিভাবে বাঁধবো। মুর্শিদের কাছে গেলাম, যাওয়া মাত্রই আমার কাজ কি শেষ, এরপরে আমার কাজ শুরু। ওই কি কি কাজ করলে আমার এই মনটাকে আমি বাঁধতে পারবো, এই অস্তিত্ববিহীন এই মনটাকে কিভাবে আমি সঠিক পথে নিয়ে যেতে পারবো, ওই মুর্শিদের কি কি নিয়ম, কি কি আদেশ নির্দেশ রয়েছে, যেগুলো মানতে পারলে আমি আমার মনকে ঠিক রাখতে পারবো। এই মন যদি ঠিক না থাকে, তাহলে কি বলেছেন জালাল খাঁ, পলকে সর্বনাশ, পলকেই সর্বনাশ হয়ে যেতে পারে। একটি প্রশ্ন, প্রেম নিয়ে যে কথাটি হয়েছে, গানটি কি ছিল? প্রেমের ছোঁয়া লাগাছে যার বুকে। এই প্রেমটা কি? প্রেম কাকে বলে? মুর্শিদের সাথে যে প্রেম, প্রেম তো অনেক প্রকার। প্রেম বাবা মার সাথে করা যায়, প্রেম মুর্শিদের সাথে করা যায়, প্রেম ভালোবাসার মানুষের সাথে করা যায়। তবে মুর্শিদের সাথে যে প্রেম, ওই প্রেমটা কি? কোন প্রেম? কোন প্রেম করলে ওই মুর্শিদকে পাওয়া যায়, আর মুর্শিদের সাথে কোন প্রেমটা করা যায়? ধন্যবাদ। আমি ছোট করে এতটুকু আমার জানার বাসনা থাকবে। এখানে তো সবাই জ্ঞানী লোক, সবাই বোঝে, তাদের সামনে এত কথা বলার দরকার নাই, ইশারাতেই সকলে সবকিছু বোঝেন। ধন্যবাদ। পলকে সর্বনাশ মিছে করবাস, ঝংকারে নাচিছ পুতুল যেমন, মায়া বেরি লইয়া তিমিরে ডুব
বন্ধু নিশির শেষে রে দারুণ পীড়িতের বিষে ধরিলায় দারুণ পীড়িতের বিষে ধরিলায় রাজনীতিতে আসতে পারে বন্ধু রাজনীতিতে আসতে পারে বন্ধু সব কান্তে কান্তে হইল চানমিয়া সব কান্তে কান্তে হইল রাজনীতিতে আসতে পারে বন্ধু কালাচা রাজনীতিতে আসতে পারে বন্ধু কালাচা ও রজনী রজনী ও রজনী ও রজনী উষ্ণে অবধা আজকে শীতে আসতে পারে বন্ধু কালাচান ও আজকে শীতে আসতে পারে বন্ধু কালাচান ও আজকে শীতে আসতে পারে আমার বন্ধু সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।